নমস্কার। আজকে শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও প্রস্তুত করছি এবং সবারই উদ্দেশ্যে সেই ভিডিওগুলো পোস্ট করতে আজকে থেকেই শুরু করছি। আমি অরুন্ধতী, আর্ট অফ লিভিংয়ের টিচার। আর্ট অফ লিভিংয়ে আমাদের প্রাণায়াম মেডিটেশন ক্লাস যেমন হয়, তার সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গুরুদেবের নলেজ পয়েন্টস, সেইগুলোকে পড়া, বোঝা এবং নিজের জীবনে সেইগুলোকে অ্যাপ্লাই করা। তো আমার মনে হয়েছে যে গুরুজির যে নলেজ পয়েন্টসগুলো রয়েছে সেগুলো সবার সামনে আমি যদি তুলে ধরি, বিশেষ করে আমার বাংলা বন্ধুদের জন্য, বাংলা ভাষাভাষী বন্ধুদের জন্য, তো এটা আমার খুব মনের ইচ্ছে। তো যার জন্য আমি ইউটিউব চ্যানেল অনেক দিন আগেই স্টার্ট করেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি কোনো ভিডিও। তো আজকে আমি ভাবলাম যে শুভ নববর্ষে সবাইকে প্রণাম জানিয়ে সবারই আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই পথ চলা শুরু করি। তো আমার এই ভিডিও চ্যানেলের যে উদ্দেশ্য সেটা তো আমি অলরেডি বললাম, আর তার সাথে গুরুদেবের নলেজ পয়েন্টের সাথে সাথে আমার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই রিলেটেড, তাহলে সেটাও আমি ছোট্ট করে বলে দেবো। আর যদি আমার স্পিরিচুয়াল পথের কোনো গল্প থাকে, স্টোরি থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে সেগুলোও আমি সবার সাথে শেয়ার করে নেব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর শুরু হোক আজকের পথ চলা। আজকে শুভ নববর্ষে সবাইকে প্রণাম জানিয়ে ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু হোক। দেখা যাক আগামী দিনগুলোতে আমি কিভাবে এইটাকে আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি এবং আরও ভালো কিভাবে করতে পারি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের শুভকামনা আমার একান্তই কাম্য। আজকের নলেজ পয়েন্টস হচ্ছে জ্ঞানের উত্তাপ। গুরুজি বলছেন বেশ কিছু নলেজ পয়েন্টস আমি বাংলায় অনুবাদ করে নিয়েছি। তো সেই বাংলায় অনুবাদ করা থেকেই আমি পড়ে শোনাচ্ছি। এটা সম্পূর্ণই গুরুজির যে নলেজ পয়েন্টস রয়েছে তার থেকে বাংলায় অনুবাদ করা। এবার এই নলেজ পয়েন্টসের মধ্যে থেকে আমার যদি কোনো অভিজ্ঞতা এর সাথে রিলেটেড থাকে, তাহলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের নলেজ পয়েন্টস হচ্ছে জ্ঞানের উত্তাপ। এখানে গুরুজি বলছেন, আপনার প্রার্থনা পূরণ হওয়ার জন্য আকাঙ্ক্ষাটি তীব্র হতে হবে। আকাঙ্ক্ষার তীব্রতা যত বেশি হবে এবং তা পূরণ হতে যত দেরি হবে, কৃতজ্ঞতাও তত বাড়বে। তীব্র আকাঙ্ক্ষা আপনাকে ভক্তির দিকে চালিত করে। আকাঙ্ক্ষা তীব্র হওয়ার জন্য সময় এবং সেই আকাঙ্ক্ষার প্রয়োজনীয়তা প্রয়োজন। আকাঙ্ক্ষা পূরণের জন্য কৃতজ্ঞতার অনুভূতি এতটাই প্রবল হয় যে সেই অর্জন তার আকর্ষণ ও তাৎপর্য হারিয়ে ফেলে। ভারতের এক কৃষক পুত্রের ইংল্যান্ডে যাওয়ার আজীবনের আকাঙ্ক্ষা ছিল এবং তিনি এর জন্য গভীরভাবে প্রার্থনা করতেন। এমনকি তার ইংল্যান্ড ভ্রমণের খবরটিও তাকে অপরিসীম কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছিল। তিনি যাবেন কি না তা নিয়েও ভাবেননি। প্রায়শই মানুষ মনে করে যে তাদের আকাঙ্ক্ষা দ্রুত পূরণ না হলে তারা দুর্ভাগ্য। তীব্র আকাঙ্ক্ষা আপনাকে হতাশ করতে পারে অথবা প্রার্থনাশীল করে তুলতে পারে। প্রার্থনাশীলতার মধ্যেই কৃতজ্ঞতা ও ভক্তি নিহিত থাকে। যে কোনো তীব্র অভিজ্ঞতা আপনাকে পূর্ণতা দান করে। আপনার চেতনা ভুট্টার মতো জ্ঞানের উত্তাপে চেতনা অঙ্কুরিত হয় এবং সাদা ও তুলতুলে হয়ে ওঠে। জয় গুরুদেব। শ্রী শ্রী রবিশঙ্করজি, আর্ট অফ লিভিংয়ের ফাউন্ডার, যার জ্ঞানের
বাণী আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে থেকেই আমি আজকে একটা পাঠ করে শোনালাম আপনাদের। আশা করি এটাকে বারবার আপনারা শুনবেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে সেটাকে বারবার অনুধাবন করতে পারবেন। উপলব্ধি এবং অনুধাবন করা এটা জ্ঞান চর্চার একটা বিশেষ ধাপ। তো আকাঙ্ক্ষা তো আমাদের সবারই রয়েছে এবং সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা ভীষণ জরুরি এবং প্রার্থনাতেই সেই আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণতা লাভ করে সেটা আমার ভালোর জন্যই। এবং আমি এটাও মনে করি, আমার ব্যক্তিগত মতামত, যে অনেক সময় আমরা অনেক প্রার্থনা করি এবং সেই সময় সেটা পূরণ হয় না, তো ভীষণ মনটা খারাপ হয়। পরে যখন কয়েক বছর পর যখন আমি আবার পেছনে ফিরে তাকাই, তখন যখন ভাবি যে সেই প্রার্থনাটা তো পূরণ হয়নি, কিন্তু আমি যা চেয়েছিলাম, যা প্রার্থনা করেছিলাম, তার থেকে আরও অনেক ভালো কিছু আমি পেয়েছি। সেই সময়ে কিন্তু সেই প্রার্থনাটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরে যখন ৩-৪ বছর পর কি ৫ বছর পর যখন আমি ভেবেছি পিছনে ফিরে তাকিয়ে যে এই প্রার্থনাটা আমি করেছিলাম সেই সময়, কিন্তু আমার হয়নি, সাকসেস হয়নি, প্রার্থনাটা পাইনি আমি, কিন্তু তার থেকে আরও অনেক ভালো কিছু আমি পেয়েছি। তো সেটাও কিন্তু আমার জীবনে ঘটেছে। সেই জন্যে আমার একটাই, আবার অনেক প্রার্থনা হয়েছে যেটা প্রার্থনা পুরোপুরি পূরণ হয়েছে, সেটাও ভালোর জন্যই হয়েছে এবং তার জন্যও আমি খুব খুশি হয়েছি। তো সেটাই আমার সবার কাছে অনুরোধ যে জ্ঞানের উত্তাপ, এই যে আজকের নলেজ পয়েন্টস আমি শেয়ার করলাম আপনাদের কাছে, তো নিশ্চয়ই এটা বারবার করে শুনবেন এবং একটাই জিনিস, সেটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনার মধ্যে দিয়েই আমরা কিন্তু আমাদের যা জ্ঞান চর্চাও কিন্তু প্রার্থনা। আমি যদি প্রার্থনা করি তবেই কিন্তু আমার জ্ঞান চর্চার জ্ঞান চর্চার যে আকাঙ্ক্ষা এবং জ্ঞান চর্চার যে তৃষ্ণা, সেটাও কিন্তু বাড়বে এবং সেটাও আমার জীবনে অনেক অনেক ভালো দিক এনে দেবে। আপনাদের সবাইকে আবারও প্রণাম জানিয়ে আমি আজকের এপিসোড এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।